জি ম্যাম। আচ্ছা, আমরা ফাইন্ড ইন্ডেক্স পর্যন্ত শেষ করছিলাম, আজকে আমরা ডাব্লিউ ইন্ডেক্সটা দেখি। তো ফাইন্ড ইন্ডেক্সের মতোই ডাব্লিউ ইন্ডেক্সটা, এবং এটাতে আমরা ম্যাথগুলো করব। দেখো প্রথমে আসি ডেফিনেশনটা, যে ফাইন্ড ইন্ডেক্সটা আসলে কি। ফাইন্ড ইন্ডেক্স দেখো, টু রিফাইন, সরি, ডাব্লিউ ইন্ডেক্স হলো টু রিফাইন দ্য ফাইন্ড ইন্ডেক্স। ফাইন্ড ইন্ডেক্স এর কিছু ইনিশিয়াল প্রবলেম ছিল, যেমন আমরা একটা লিমিটেড ভ্যালু নিয়ে কাজ করতেছিলাম বা ট্রায়াল নিতে হচ্ছিল। এখানেও ট্রায়াল এন্ড এরর আছে, বাট এর আগেরটা হচ্ছে এটা একটু ইমপ্রুভ ভার্সন। তো এই কারণে আমরা আসলে ডাব্লিউ ইন্ডেক্সটা ইউজ করি, এবং ইনিশিয়াল লস আর সেপারেটেড ফ্রম টোটাল অ্যাবস্ট্রাকশন এন্ড অ্যান এভারেজ ভ্যালু অফ ইনফিল্ট্রেশন রেট। এটা বলতে আসলে কি বোঝাচ্ছে আমি একটু দেখাই। ইনিশিয়াল লস equal to depression storage তো এখানে দেখো ইনিশিয়াল লসটা কি, যে ছোট ছোট রাস্তায় যে পোথ হোল গুলা থাকে, সেই পোথ হোল গুলার মধ্যে পানি কিন্তু জমে থাকতে পারে, তাই না? তো এই পোথ হোল গুলা থেকে পানিগুলা যখন মানে এই যে এখানে স্টোরেজ হচ্ছে, এটা কিন্তু এক ধরনের লস, কারণ আমরা কিন্তু এটা কিন্তু কোনো ক্যালকুলেশন আনতেছি না, তাই না? কারণ এই পোথ হোল গুলোর মধ্যে যে আমরা মেইনলি ক্যালকুলেশন আনতেছি কোনটা, যে কতটুকু রান অফ হচ্ছে বা কতটুকু ইনফিল্ট্রেট হচ্ছে, এই জিনিসগুলো আমরা কিন্তু, এই যে ডিপ্রেশন স্টোরেজ, এগুলা রাস্তার ছোট ছোট গর্তের মধ্যে যখন জমা থাকে, এটা না রান অফ হচ্ছে না কি হচ্ছে, এটা ইভাপোরেশনের মাধ্যমে একসময় অনেক দিনের টাইম পিরিয়ডের পর তারপর এটা আসলে শুকায় যাচ্ছে, দেখা যাচ্ছে যে না এটা ইনফিল্ট্রেট হচ্ছে না এটা রান অফ হচ্ছে, কোনো কিছুর মধ্যেই করতেছে না। তো এটা এক ধরনের লস। আর ইন্টারসেপশন হলো যে, ধরো যে পানিটা ফ্লো হতে কোনো একটা অবস্ট্রাক্ট বা কোনো একটা সামনে কোনো ক্যাচমেন্ট বা কোনো কিছু হচ্ছে, যে রান অফ হতে এটা কোনো বাধা দিচ্ছে, সেটাকে আমরা বলতেছি ইন্টারসেপশন। তো মানে ইন্টারসেপশনের কারণে দেখা যায় যে প্রিসিপিটেশনের যে পানিটা সেটা সয়েল পর্যন্ত পৌঁছায় না। ঠিক আছে, দেখা যায় যে অনেক সময় প্ল্যান্টের মধ্যেই রয়ে গেল। এই যে কিছু কিছু পানি, ধরো যে বৃষ্টিপাত যখন হচ্ছে তখন সব পানি কিন্তু সয়েলের নিচে মানে সয়েল দেশে পৌঁছায় না, কিন্তু কিছু পানি ধরো যে লিফ গুলার মধ্যে রয়ে যায়, বা অনেক সময় ফুলের যে পাপড়ি গুলা সেটার যে একটা গুচ্ছ হয়ে থাকে সেটার মধ্যে কিছু কিছু পানি জমা হয়। তো এগুলোর মধ্যে কিন্তু পানিগুলো কিছুটা লস হচ্ছে, এই লস গুলো আমরা এই ফাইন্ড ডাব্লিউ ইন্ডেক্স আমরা কাউন্ট করতেছি। ফাইন্ড ইন্ডেক্সে কিন্তু এই লস গুলো আমরা কাউন্ট করিনি, ইনিশিয়াল একটা হিসাব করছিলাম। কাজে ওইটার চেয়ে এটা নিশ্চয়ই আরেকটা অ্যাপ্রক্সিমেট, মানে এখানে যেহেতু আমরা লস গুলো হিসাব করতেছি, তো এই জিনিসগুলো আমরা ডাব্লিউ ইন্ডেক্সে ক্যালকুলেট করে থাকি। তো ডাব্লিউ ইন্ডেক্সের ফর্মুলাটা দেখো, পি মাইনাস আর মাইনাস আই এ ডিভাইড বাই টিই। পি হলো টোটাল প্রিসিপিটেশন, আর হলো রান অফ, আর আই এ তো ইনিশিয়াল লস, আর টিই ডিউরেশন অফ রেইনফল এক্সেস। সবগুলোই প্যারামিটার আগে গত দিনের মতোই, খালি আই এ যেটা সেটা এক্সট্রা এখানে অ্যাড হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে বাকিগুলো সব সেন্টিমিটারে আছে, আর টি এর ভ্যালুটা আওয়ারে আছে। কাজে যেটা যে ইউনিটে আছে সেই ইউনিটই অবশ্যই ফলো করতে হবে। আচ্ছা, এখানেও কম্পিটিশন অফ ডাব্লিউ ইন্ডেক্স। ম্যাথটা করি তাহলে গতদিনের মতো, আশা করি তোমাদের স্টেপস গুলো ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এখান মানে এখানে বুঝতে তখন তোমাদের ইজি হবে। আমি একটা এক্সারসাইজের ম্যাথ আমি করে দিচ্ছি, তোমাদের তো অনেক এক্সাম্পল করাইলাম। এক্সারসাইজের একটা ম্যাথ আমি তোমাদের করে দিই। দেখো এখানে 3.20 এই ম্যাথটা যদি দেখি, এই ম্যাথ এখানে বলা আছে যে 140 মিনিট স্টোম, টোটাল টাইমটা দেওয়া আছে 140 মিনিট স্টোমের ডিউরেশন,
এবং এখানে কিছু এবং 20 মিনিট সাকসেসিভ মিনিটস, তার মানে ইন্টারভাল হলো আছে এগুলা 20 মিনিট করে ইন্টারভাল। আর এখানে কিছু তোমাদের রেইনফলের ভ্যালু দেওয়া আছে, ফাই ইন্ডেক্সের ভ্যালু দেওয়া আছে, ইনিশিয়াল লস IA দেওয়া আছে। ডিটারমাইন করতে বলছে টোটাল রেইনফল, নেট রান অফ, ডাব্লিউ ইন্ডেক্স অফ ফর স্টোন। এখন আসি, আমার সাথে সাথে ক্যালকুলেশনটা একটু তুলো। এটা একসাথে একই লাইনে লিখবা, আমার এখানে তো জায়গা কম, আমি নিচের লাইনে লিখতেছি, তোমরা একই সাথে লিখবা। আচ্ছা, এখন দেখো ফাই ইন্ডেক্স এর ভ্যালুটা দেওয়া আছে 3 মিলিমিটার। ফাই ইন্ডেক্স 3 মিলিমিটার পার আওয়ার। এখন দেখো এই ভ্যালুর চেয়ে ছোট কোনো ভ্যালু দেওয়া আছে রেইনফলে? বলতো এই ভ্যালুর চেয়ে ছোট ভ্যালু আছে? তোমরা কি ক্লাসে আসো? জি মিস, নেই এখানে। ফাই হলো 3 মিলিমিটার, আর এখান থেকে ভ্যালু বের করতে বলছি আই লেস দেন 5, আই গ্রেটার দেন 5, নো রান অফ, আর এখানে রান অফ হবে। তাহলে এখন বলো কন্ডিশনে এখানে কি কি ভ্যালু আসবে? কারণ আমাদের রান অফ তো বের করতে হবে, যদি রান অফই না হয় তাহলে তো আমাদের কন্ডিশনই স্যাটিসফাই করলো না। বলো এখানে ফাই ফাই মিস টু। হ্যাঁ, দুইটা 2 আছে এখানে, এই দুইটা 2 বাদ যাবে। আর টাইম ইন্টারভাল দেওয়া আছে 20 মিনিট, 60 তে ডিভাইড করলে আওয়ারে আসবে। এখান থেকে একজন ক্যালকুলেট করো তো কত আসে। কারোর কাছে ক্যালকুলেটর থাকলে একজন ক্যালকুলেট করো। কেউ কি করতেছো? জি মিস। কত আসে তো বলো। মিস 18.33। 18.33 মিলিমিটার। ঠিক আছে, এটা পাইলাম আমরা প্রিসিপিটেশনের ভ্যালু। এরপর আসি রান অফ। রান অফ এর ক্ষেত্রে আই মাইনাস 5 ডেল টি। এখন এখানেও সেম আগের মতোই। এখন এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো আই মাইনাস 5, তাহলে এই 5 বাদ দিতে হবে। তাহলে প্রথমটা কত 6 ছিল, 6 মাইনাস 5 করলে কত আসে 3। তারপরটা আবার কত 6, 6 মাইনাস 3 করলে আসে 3। তারপর 18 মাইনাস 3 করলে আসে 15। তারপরটা 10। 10, 13 minus 3, 10। 10, তারপরটা 9, মাঝখানে দুটো ভ্যালু বাদ যাবে 9। 20/60 এটা করলে কত আসে? It's 13.33। 13.33। তাহলে এখন তোমাদের যেটা করতে হবে, তোমরা এখন কি পাইলা,
পি এর ভ্যালু পাইলা আর এর ভ্যালু পাইলা, এই দুইটা পাইছো, টোটাল রান অফ আর রেইনফল। এখন ডাব্লিউ ইন্ডেক্স বের করতে হবে। ডাব্লিউ ইন্ডেক্সের ফর্মুলা কি ছিল? ডাব্লিউ ইকুয়াল টু পি মাইনাস আর মাইনাস আই এ ডিভাইডেড বাই টিই। এখন পি কত ছিল? পি ছিল 18.33 মাইনাস আর ছিল 13.33, আই এ দেওয়া ছিল 0. কত দেওয়া ছিল? 0.8। টিই, টিইটা কি? টিই ইকুয়াল টু, মনে রাখবা, টিই ইকুয়াল টু এম ডেল টি। তাহলে এম এর ভ্যালু কত হবে? এম এর ভ্যালু কত এখানে? এম হলো 5 নাম্বার। এম কত আসবে? তোমরা বলতে এত সংকোচ কেন? আমি এটাই বুঝি না। ভুল শুদ্ধ ঠিক করার জন্য তো আমি আছি। হ্যালো, জি মিস। হ্যাঁ, কত হবে এম এর ভ্যালুটা? 5 নাম্বার কত এখানে? তোমরা কি আদৌ ক্লাসে আসো? ক্লাস কি শুনতেছো নাকি জাস্ট জুম অন করে বসে আছো? না ম্যাম, শুনতেছি। এখানে এম এর ভ্যালুটা কত হবে বলো? কয়টা ভ্যালু নিয়ে আমরা কাজ ম্যাম করলাম? 3। আচ্ছা, একজন বলছে 3। আচ্ছা, আর কারো কোনো ওপিনিয়ন আছে? ও যেটা বলছে ঠিক আছে। এম হলো 5 নাম্বার, 5 ইন্ডেক্সে যেটা এম ছিল সেই এমই এখানে হবে, একই, কোনো আলাদা কিছু না। 5 নাম্বার, তাহলে এম এর ভ্যালু কত হবে এখানে? 3। ও 3 বলছে যেন 3। আচ্ছা, যে 3 বলছো, কোন হিসাবে 3 বলছো একটু বলো তো। তিন, চার, পাঁচ, ছয়, সাত। সেখানে ইন্ডেক্স ভ্যালু তো 5 3 দেওয়া আছে, তাহলে এটা এম এর ভ্যালু কত আমি জিজ্ঞেস করছি। 5 ভ্যালু 3 মিলিমিটার। এম হলো 5 নাম্বার, 5 আলাদা, এম আলাদা। এম হলো 5 নাম্বার, গতদিন যেটা বলছি তোমাদের এম 5, সেই সেম জিনিসই। আর 5 ভ্যালু 3 দেওয়া আছে। 5 ভ্যালু নিয়ে তো আমাদের কাজ না। টোটাল কয়টা ভ্যালু এখানে আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা ভ্যালু নিয়ে কাজ করলাম না? মাঝে 2টা ভ্যালু আমরা বাদ দিলাম না? জি ম্যাম। এটুকু বলতে যদি তোমাদের এত সময় লাগে, তোমরা কি আদৌ ক্লাস ফলো করো? ক্লাস যদি ফলো না করো আসলে লাভ নাই। কিন্তু পরীক্ষার সময় ক্লাসে অনেক কিছু এক্সট্রা কথা বলি, কোনো কিছুই পরীক্ষার সময় পারবা না। একজন করো, ক্যালকুলেট করে দেখো কত আসে। it's 2.52 152 মিলিমিটার পার আওয়ার। ম্যাথটা কি তোলা হয়েছে সবার? জি মিস। আচ্ছা, আমি এটা তাহলে ক্লিয়ার করে দিচ্ছি। এক্সারসাইজটা করে দিলাম। ভিতরে যদি সিমিলার টাইপস এর কোনটা পাও, এক্সাম্পলে বা এক্সারসাইজ যদি আরো কিছু থাকে তাহলে সেগুলো করে ফেলবা। আর এখন তাহলে আমরা স্টেপস গুলোতে যাই। আচ্ছা দেখো, এই যে কম্পিটিশন অফ ডাব্লিউ ইন্ডেক্স। প্রথমে কি ডিডাক্ট দ্য ইনিশিয়াল লস IA ফ্রম দি স্ট্রং হাইটোগ্রাফ পালসেস স্টার্টিং ফ্রম দ্য ফার্স্ট পালস। প্রথমে ইনিশিয়াল লসটা আমরা বাদ দিছি,
তারপরে use the resulting hydrograph pulse diagram, follow the procedure indicating in section 3.2. প্রথম কাজটার পর মানে আই যেটা আয়ের ভ্যালু গুলা আমরা কয়টা লাগবে মানে আই এ বলতে এখানে যে দুইটা ভ্যালু আমরা বাদ দিলাম সেটা সেই লসটা বাদ দেওয়ার কথা বলতেছে। আর আরেকভাবে যদি চিন্তা করি W = P - R - IA / TE, এইটুকু পোর্শন যদি খালি চিন্তা করি এটা কিন্তু ফাই, তাহলে W index = ফাই - IA কিন্তু বলা যায়। তো প্রথমে IA যদি বাদ দিয়ে নেই তাহলে বাকি পোর্শন সেম ফাই ইন্ডেক্সের যে স্টেপস গুলো ফলো করে আসছো সেম স্টেপস গুলোই কিন্তু এখানকার জন্য প্রযোজ্য। কাজে ফাই ইন্ডেক্সের যদি কম্পিটিশন অফ ফাই ইন্ডেক্স করে থাকো তাহলে সেম জিনিসগুলো এখানে অ্যাড করবো। তুমি কিন্তু তোমার জন্য যদি আসে কম্পিটিশন অফ W ইন্ডেক্স পয়েন্ট গুলো লিখো, প্রসিজার অফ W ইন্ডেক্স লিখো, তুমি কিন্তু 3 সেকশন 3.2 এটা কিন্তু লেখা যাবে না। তখন তোমার ফাইন ইন্ডেক্সে যে প্রসেস ফলো করে করছিলা সেই প্রসেস গুলো এখানে অ্যাড হবে। কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, তো দেখো এখান থেকে তোমরা সিমিলার টাইপসের যে ম্যাথ গুলো আছে সিমিলার টাইপসের ম্যাথ গুলো এখান থেকে দেখবা। তো এই মোটামুটি আমাদের এই চ্যাপ্টারে আর কারো কোনো প্রবলেম আছে? তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। তো এই স্লাইডটা তোমাদের আমি দিয়ে দেবো। আচ্ছা, তোমাদের রেইনফল রান অফ এই চ্যাপ্টারটা কি স্যার শুরু করেছেন? জি মিস। জি মিস। আচ্ছা, তো রিমোট সেন্সিং এর এই শীটটা এটা স্যারেরই শীট। তো এখানকার দেখো এখানে রিমোট সেন্সিং এর এই শীটটা তোমাদেরকে দিয়েছেন স্যার। এখানে রেইনফল রান অফ এর শীট এটা মেইনলি। আচ্ছা, যদি না দিয়ে থাকেন তাহলে আমি দিয়ে দেবো, আমাকে একটু এনশিওর করো যেটা তোমরা পাইছো কিনা। প্রথমে আসি, রিমোট সেন্সিংটা কি? এই যে আমরা আর্থ সারফেসে বিভিন্ন জায়গা মেজার করতেছি, তোমরা হাইড্রোলজি যখন পড়ছিলা তখন তোমরা দেখছিলাম যে বলা ছিল যে ওশান কতটুকু, পুরা আর্থ সারফেসে কতটুকু ওশান, কতটুকু রিভার, কতটুকু মানে মৃদু পানি, কতটুকু লোনা পানি, এই সবগুলো কিন্তু আমরা এস্টিমেশন করা আছে। ফার্স্ট চ্যাপ্টারে আমরা কিন্তু একটা টেবিল দেখাইছিলাম যে টেবিলটার মধ্যে কোন জায়গায় কতটুকু পানি, কতটুকু ইভাপোরেশনে ইউজ হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু ওখানে লেখা ছিল। তো এই জিনিসগুলো কি আমরা বসে বসে মানে ম্যানুয়ালি যদি আমরা ক্যালকুলেট করতে চাই বা ম্যানুয়ালি যদি ডাটা কালেক্ট করতে চাই এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। এই কারণে যেটা করা হয় যে রিমোট সেন্সিং এর ইউজ করা হয়। রিমোট সেন্সিংটা সেটা হলো যে এই যে স্যাটেলাইট বা বিভিন্ন প্রসেসে এনার্জির যে সোর্স গুলা সেই প্রসেস গুলার ইউজ করে এখানে রিমোট সেন্সিংটা ইউজ করা হয়। রিমোট সেন্সিং দেখো বলা আছে, রিমোট সেন্সিং ইজ দ্য সায়েন্স of acquiring information about earth surface without actually being in contact with it। মানে অ্যাকচুয়ালি তুমি ধরো যে বে অফ বেঙ্গল নিয়ে তুমি কাজ করতেছো, তুমি অ্যাকচুয়ালি বে অফ বেঙ্গল নিয়ে কিন্তু ওখানে উপস্থিত না থেকেও ডাটাগুলো কালেক্ট করতে পারো। কিভাবে? যে স্যাটেলাইটের মাধ্যমে। স্যাটেলাইট থেকে কিন্তু সব জায়গায় ইনফরমেশন কালেক্ট করা যায়। এবং এইটা কিভাবে করা হয়? দিস ইজ ডান বাই সেন্সিং এন্ড রেকর্ডিং রিফ্লেক্টেড অর ইমিটেড এনার্জি, প্রসেসিং, অ্যানালাইসিং, অ্যাপ্লাইং দ্যাট ইনফরমেশন। তো এই আর্থ সারফেসে কি পরিমাণ এনার্জি আসতেছে এই এনার্জি কিন্তু রিফ্লেক্ট করে। তোমরা ওয়েদার এন্ড হার্টবিটে কিন্তু পড়ে আসছো, এই রেডিয়েশন গুলো আসে এটা আবার রিফ্লেক্ট করে। এই প্রসেসটার মাধ্যমে আমরা রিমোট সেন্সিং এই কাজটা করে থাকি। ঠিক আছে, এইভাবে আমরা ডাটা কালেকশন করতে থাকি এবং এই প্রসেসটা রিমোট সেন্সিং যে আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে করতেছি কিছু স্টেপস ফলো করা হয়। তো একটু দেখি আমরা এই স্টেপস গুলা কি। প্রথম স্টেপস এনার্জি সোর্সেস অর ইলুমিনেশন। দেখো, ফার্স্ট রিকোয়ারমেন্ট ফর রিমোট সেন্সিং ইজ টু হ্যাভ অ্যান এনার্জি সোর্স which illuminates or provides electromagnetic energy to the target of interest। টার্গেট অফ ইন্টারেস্ট বলতে যে জায়গার তুমি এই ডাটাটা কালেক্ট করতে চাচ্ছ, ধরো একটা ক্যাচমেন্টের ডাটা কালেক্ট করতে যাচ্ছ, সেই ক্যাচমেন্টের উপর কি পরিমাণ এনার্জি আসতেছে সেটা স্যাটেলাইটে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেগুলা সেগুলো কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে আমরা
ফাইন্ড আউট করতে পারি। এরপর রেডিয়েশন এন্ড দ্য অ্যাটমসফিয়ার। এই যে এনার্জি সেটা ট্রাভেল করে কিভাবে? অ্যাটমসফিয়ারের মাধ্যমে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করে, এবং এটা ইন্টারাকশন মে টেক প্লেস আ সেকেন্ড টাইম অ্যাজ দ্য এনার্জি ট্রাভেলস ফ্রম দ্য টার্গেট টু দ্য সেন্সর। প্রথমে আসে এনার্জি ওয়েভটা এবং এটা কিন্তু আবার স্যাটেলাইটে ব্যাক করে। এই প্রসেসটাতে আমরা মেজারমেন্ট করতে পারি। ইন্টারাকশন উইথ দ্য টার্গেট, তারপরে কি হয়, যখন এই ক্যাচমেন্টের উপর রেডিয়েশনটা পড়লো, অ্যাটমসফিয়ারকে মানে ভেদ করে তারপরে এখানে পড়লো, তারপরে কি হচ্ছে, ডিপেন্ডিং অন প্রপার্টিজ অফ বোথ টার্গেট এন্ড রেডিয়েশন। এরপর ডাটা কালেকশন মানে এটা নির্ভর করতেছে যে কতখানি, যদি ফুল রেডিয়েশনটা অ্যাবজর্ব হয়ে যায় তাহলে তো আর রিফ্লেক্ট করবে না, তখন তার ডাটা কালেকশন করবে না। এই কারণে কি পরিমাণ ওয়েভ আসতেছে, কিভাবে আসতেছে, এবং যে জায়গায় তুমি এই মেজারমেন্ট নিতে চাচ্ছ সেটার পরিস্থিতিটা কি সেটা বুঝে আসলে এই রিমোট সেন্সিংটা কাজ করে। এরপরে প্রসেসটা দেখো, রেকর্ডিং অফ এনার্জি বাই দ্য সেন্সর। দেখো এই এনার্জিটা কি হয়, হ্যাজ বিন স্ক্যাটার্ড বাই emitted from the target, we require a sensor to collect and record the electromagnetic radiation. তো স্যাটেলাইটের ওখানে অবশ্যই এই রেডিয়েশনটা যখন ব্যাক করতেছে, তো অবশ্যই এমন কোনো ডিভাইস ওখানে আছে যেটা ওই ইমিটেড যে এনার্জি সেটাকে ক্যাচ করতে পারবে এবং ক্যাচ করে তোমাকে ইনফরমেশন গুলা দিতে পারবে। এবং the energy recorded by the sensor has to be transmitted often in electronic form, receiving processing instruction where the data are processed into an image. এখন স্যাটেলাইটে যেভাবে ডাটাটা কালেক্ট হচ্ছে সেই প্রসেসে কিন্তু বুঝতে পারবে না যে আদৌ এখানে কি চাওয়া হচ্ছে, কারণ দেখা যাবে ওখানে কিছু গ্রাফ প্লট করছে, তুমি সেই গ্রাফ দেখে বুঝতে পারবে না। তো তোমাকে দেখো না স্যাটেলাইটের মাধ্যমে গুগল ইমেজ, এখন যদি জাস্ট একটা স্যাটেলাইটে রেডিওতে কি হয়, রেডিওতে শব্দ তরঙ্গটা কনভার্ট হয়ে তারপরে আমাদের বোধগম্য যে মানে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে আসে। সেম ওয়েতে ধর কম্পিউটারে বাইনারি 0 আর 1 এছাড়া কিন্তু কম্পিউটারে কোনো বাটন কাজ করে না, কিন্তু এটাকে কনভার্ট হয়ে আমাদের বোধগম্য যে ল্যাঙ্গুয়েজ সেটাতে আসতে হয়, তাই না? তো সেম জিনিস এখানেও এটাতে কনভার্ট হতে হয় এবং প্রসেস হতে, এবং একটা হার্ড কপি অথবা একটা ডিজিটাল যে সফটওয়্যার সেটার মাধ্যমে আমরা পরে এটা মানে আউটপুটটা পাই। তারপরে ইন্টারপ্রিটেশন এন্ড অ্যানালাইসিস, দেন এই ইমেজগুলা কি হয়, এটা আমরা অ্যানালাইসিস করি এবং অ্যাপ্লিকেশন লাস্টে যেটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি বা এটা নিয়ে যদি আমরা ফার্দার কোনো অ্যানালাইসিস করতে চাই বা কোনো মডেল করতে চাই, সেই জিনিসটা আমরা এটার মাধ্যমে আমরা করে থাকি। তো বোঝা গেছে কি প্রসেসে আমরা ডাটাটা কালেকশন করি? জি ম্যাম। এরপর আসি এক্সাম্পলস। তো দেখো এখানে এই এক্সাম্পলস অর ইউজ অফ রিমোট সেন্সিং কোথায় কোথায় ইউজ করা হয়। এস্টিমেশন অফ রিজিওনাল প্রিসিপিটেশন, কোথায় মানে কোন একটা ক্যাচমেন্টে কতটুকু প্রিসিপিটেশন হচ্ছে সেটা জানতে আমরা এটা ইউজ করতে পারি। ওয়েটল্যান্ডস ম্যাপিং এন্ড মনিটরিং, যে কোনো জায়গায় তোমরা কেউ যদি ওয়াটার নিয়ে ফার্দার কাজ করো তাহলে আসলে এই যে টার্মগুলোর সাথে আরো ডিটেলসে পরিচিত হবা। আর ওয়াটার নিয়ে যদি তোমরা ফার্দার আর মানে থিসিস বা হায়ার স্টাডিজ না করো তাহলে আসলে এই জিনিসগুলা তেমন ইনফরমেশন পাবা না তোমরা। ওয়াটারে দেখবা ম্যাপিং করা হয়, তো কোন জায়গায় কতটুকু ওয়েটল্যান্ড মানে কতটুকু পানি আছে, কোথায় ওশান আছে, এই জিনিসগুলো ম্যাপিং করা হয়। তো এটাও আমরা পাই। ড্রেনেজ প্যাটার্ন দিয়ে যদি গুগল করো দেখবা যে আমাদের ধরো যে ঢাকা সিটির ড্রেনেজ প্যাটার্ন, এটা কিন্তু একদম সুন্দর তোমাকে একটা ম্যাপ দিয়ে তোমাদের দিয়ে দিবে। তারপর শোর লাইন, স্ট্রিম লাইন, এই জিনিসগুলো আমরা এগুলা কিন্তু ম্যানুয়ালি মেজার করা খুবই ডিফিকাল্ট প্লাস রিস্কি। তো এইটা আসলে স্যাটেলাইট দিয়ে তৈরি করা হয়। ফ্লাড ম্যাপিং এন্ড মনিটরিং, ফ্লাডের সময় তোমার তো ওখানে যে উপস্থিত থেকে ডাটা কালেকশন করাটা ডিফিকাল্ট, তো সেই জন্য যেটা করা হয় ফ্লাড ম্যাপিংটা করা হয়। ক্লিয়ার ওয়াটারের ডেপথ কতটুকু, মানে কতটুকু আমাদের ক্লিয়ার ওয়াটার টেবিলটা আছে, কতটুকু নাই সেই জিনিসটা আমরা জানতে পারি। শ্যালো গ্রাউন্ড ওয়াটার কতটুকু আছে সেটা জানতে পারি। ইনভেন্টরি এন্ড ম্যাপ ল্যান্ড কভার, এবং কতটুকু ল্যান্ড আছে, কতটুকু ওয়াটার বডি আছে, এই জিনিসগুলো জানতে পারি। আর এখানে অ্যাডভান্টেজের 3টা পয়েন্ট লেখা আছে। gives point definition at the same time gives the regional coverage, মানে দুইটা জায়গারই ইনফরমেশন এখানে আমরা পাই, যে সেম টাইমে আমরা একটা রিজিওনাল যে ডাটা সে ডাটাটাও পাচ্ছি, আবার একটা
পয়েন্টের সাপেক্ষে কিরকম সেটাও আমরা পাচ্ছি। ডাটা ক্যান বি ডিজিটালাইজ এন্ড কম্পিটেবল উইথ জিআইএস। এই ডাটাটা মানে জিআইএস নাম শুনছো কিনা, এটা হলো ওয়াটারের একটা খুব মেজর সফটওয়্যার। যারা ওয়াটার নিয়ে ফার্দার স্টাডি করে বা ওয়াটার নিয়ে কাজ করে, প্রথম ধাপ থাকে জিআইএস লার্নিং। যেমন তোমরা সিভিল ইঞ্জিনিয়ার হতে গেলে একটা অটোকেড বা ইট্যাক্স জানাটা ম্যান্ডেটরি, তেমনি ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ার হতে গেলে জিআইএস জানাটা খুবই জরুরি। এবং এখানে রিয়েল টাইম ডাটাটা প্রোভাইড করা হয়। এই তিনটা হলো এটার অ্যাডভান্টেজ। এরপরের টপিকটা অনেক বড়, টপিকটা আমি পরেরটা শুরু করতেছি আজকে।